আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আজকে বাজার থেকে মা চারা পোনা মাছ নিয়ে আসছে। মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে। এরপর আমার সব মাছগুলো ঘষে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে কিচেনে চলে আসব। তো আমি কিচেনে চলে আসছি। একটা প্লেটের মধ্যে মাছ নিয়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো মাছের গায়ে লবণ আর হলুদ মেখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভেজে নেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। প্যানের মধ্যে আমার যতটা মাছ ধরছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। তো আমার এক সাইড হয়ে গেছে, এরপর আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো সব ভেজে নিলাম। তো সবটুকু মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার সব মাছগুলো উঠিয়ে নিলাম। তো এবার মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্না করে নেবার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আরও কিছু সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সুন্দর করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর 1 চামচ বাটনা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে বাটনাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এরপর আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। তো মাছের জন্য ঝোলটা তৈরি হয়ে গেছে, সুন্দর করে ফুটে গেছে। এরপর এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এরপর আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।